আমি চলন্ত গাড়ির ভিতর থেকে লাফ দিয়ে নেমে বললাম, আপনারা আমাকে কোথায় নিয়ে যান? এই চরের ভিতরে কোনো মানুষ নাই, ডানে মানুষ নাই, সামনে মানুষ নাই, পিছে মানুষ নাই, চরের মধ্যে নিয়ে যান। কারণ কি, আপনারা কি আমাকে মেরে ফেলবেন কিনা আমি ভাবছি হয়তো নেগেটিভ কোনো দল আমাকে নিয়ে যাচ্ছে ওয়াজে। আমি তো এই অঞ্চল চিনি না, আমি ডরাই গেলাম, ভয় পেয়ে গেলাম। চরের ভিতরে ডানে বামে সামনে পিছনে কোনো মানুষ নাই। তখন লোকেরা বলল, হুজুর ক্ষমা করবেন, মাফ করে দিবেন। পা জড়ায় ধরলো, হুজুর আপনাকে মারার জন্য আনি নাই, আপনি গেলেই বুঝবেন এটা চর এলাকা, আমরা দরিদ্র মানুষ, অনেক কষ্ট করে মাহফিল সাজাইছি, আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসছি। তো চিন্তা করলাম, আল্লাহ বাসি মরি যাই করে হইব একটা তো হইবই, হায়াত মৌত আল্লাহর হাত। পরে গাড়িতে আবার উঠছি, উঠতে যাইতে 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 ব্রহ্মপুত্র নদের চরের মাঝখানে, আহা, আমি রাত্রিবেলা মাহফিল করলাম, হাজার হাজার মানুষ, কত মানুষ আসছে, মহিলা পুরুষ দিয়ে, এই টলার মোলার দিয়ে বিভিন্ন জায়গার থেকে আসছে, দেওবন্দি উলামা ইকরাম আসছে, কওমি আলেমরাও আছে, সব পদের উলামা ইকরাম নিয়ে এই মাহফিল স্টেজে ভরা। আমি বললাম, মিলাদ কিয়াম কি হবে? হুজুর আপনার ইচ্ছা পড়লেও পড়তে পারেন, না পড়লেও পড়তে পারেন, এগুলি নিয়ে আমরা ঝগড়া করি না, কারণ আমরা নিজেরাই বিপদগ্রস্ত। হ্যাঁ, বাস্তব, আল্লাহর কসম করে বলি, সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন আমি বেরোচ্ছি, তখন রাস্তার দুই ধারে কোনো রাস্তাঘাট নেই, শহরের ভিতরে কোনো রকম এই দুই ধারে মানুষ 20 টাকা 5 টাকার নোট 10 টাকার নোট নিয়ে দাঁড়ায়া আমার সাথে মুসাফা করতেছে, দোয়া চাওয়ার জন্য আসতেছে। তাদের চেহারা, তাদের হাত পা গুলি, কষ্ট দুঃখ দেখে আমার কাছে এতটাই লজ্জা লাগলো, ভিতর থেকে কান্না বের হয়ে আসতেছিল। আমি বললাম, 1 টাকাও লাগবে না, আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। তবে আবার যদি কোনোদিন আপনাদের এখানে আসি, ফ্রি মাহফিল করবে, 1 টাকাও লাগবে না। আমি দেখলাম তাদের ঘর জীর্ণ শীর্ণ, ওই যে আপনাদের কি বলে কাশফুল আছে না, কাশফুলের এটা দিয়ে মানুষ বাড়ি বানায় রাখছে, তার ভিতরে থাকে। পোশাক আশাক দেখলে বোঝা যাবে কতটা দারিদ্রতা। আমি বললাম, কারণ কি? বললো, হুজুর এই ইন্ডিয়ান সরকার, এই বিজেপি আমাদেরকে কোনো কার্ড দেয় না, জাতীয়তার কোনো সনদ নাই, আমাদেরকে দেয় না, অথচ আমরা শত শত বছর ধরে এখানে বসত, আমাদেরকে কোনো সনদ দেয় না। বলে কারণ কি? বলে আমরা মুসলমান। আপনার গা শিহরে উঠবে, আমি নিজের চোখে দেখে আসছি। বলল, হুজুর আমাদের কোনো সুযোগ সুবিধা নেই, কোনো সরকারি অনুদান কিচ্ছু আমাদেরকে দেয় না, আমরা কোনো রকম চরের মানুষ কেটে কুটে কৃষি খামার করে এটা করে আমরা কোনো রকম দিন চলিয়েছি। পরে নিজের কাছে এতটা অসহায় লাগতেছিল যে, আর আমার তুমি কি দেখাইলে আজকে, কোন জায়গায় নিয়ে আসলে? আমি যদি না আসতাম তো এই মানুষ এত কষ্ট করে, আমার মুসলিম ভাড়া বুঝতামই না যে এত বড় বৈষম্য ইন্ডিয়াতে, এত বড় নিরাপ নির্যাতন মুসলমানদের সাথে করা হয়, চোখে না দেখলে বুঝতেই পারতাম না। ভাবলে গা শিহরে উঠবে। বলার ভাষা নেই। অপরাধ কি? মুসলমান। ওরা চুরি করে না, ডাকাতি করে না, মানুষ খুন করে না, কারো সম্পদ মেরে খায় না। গরিব মানুষ, ওরা পরিশ্রম করে মাঠে ঘাটে খেটে খুটে খায়। হযরত বেলালের কি অপরাধ ছিল, সুমাইয়ার কি অপরাধ ছিল, ইয়াসারের কি অপরাধ ছিল, হযরতে খাব্বাবের কি অপরাধ ছিল? শুধু কালেমা পড়ার কারণে সেই দিন তাদেরকে নরপিচাসের মতো মারা হলো। ও নারী সমাজ, বেলালের জীবনী শোনার আগে হযরত সুমাইয়ার জীবন শুনে যাও। সুমাইয়াকে ধরে নিয়ে গেল আবু জাহেল। তিনি একজন কৃতদাসী ছিলেন, খুবই হীন ক্ষীণ দরিদ্র। একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীতে দরিদ্র মানুষ সবসময় নিষ্পেষিত হয়। দরিদ্র মানুষ অধিকাংশ দেখবেন অফিস আদালতে তাদের কোনো খাতির হয় না, আদালতে তারা বিচার পায় না, সমাজেও তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে যায়, কারণ তারা মাল টুস দিতে পারে না। এই কথা বল না কেন? এটা তিতা লাগবে, হক তিতা, হক তিতা। এদেশের হাজার হাজার গরিব মানুষের বিচারে হাজার হাজার গরিব মানুষ তার ন্যায্য বিচার খুঁজে পায় না। কারণ কি? সে দরিদ্র গরিব। আর এদেশে যারা সমাজে ন্যায় বিচার করে তাদেরকে সমাজ বেশি দিন টিকতে দেয় না। কি কথা কন না কেন? এই সমাজ তাদেরকে বেশি দিন টিকতে দেয় না, বাঁচতে দেয় না, হয় মেরে ফেলবে, আর
আর না হয় তাড়িয়ে দিবে, আর না হয় যে কোনো একটা ঝামেলা করে তারা সরাই দিবে, টিকতে দেয় না। ভাই আমি যাহা বলতেছি সত্য সত্য বলতেছি, আমাদের দায়িত্ব বলার। আল্লাহ এখানে আমানত দিচ্ছে আমাদেরকে, আল্লাহ কসম করে বলি আল্লাহ আমানত দিচ্ছে। যাওয়ার সময় কিছু হাদিয়া তো হবে, আপনারা আমাকে দিবেন। আনার সময় খুব সুন্দর করে খাওয়াইছেন, ভাবতেছেন হিসাব দিতে হবে না? মেহেশরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে তো কি জবাব দেব বলেন তো? এখানে আল্লাহ আমাকে বসিয়েছেন, আমার চেয়ে বিজ্ঞ বিজ্ঞ বড় বড় আলেম পৃথিবীতে বাংলাদেশে আছে হাজারে হাজারে লাখে লাখে। হয়তো আল্লাহ তাদেরকে এখানে কবুল করেন নাই, তাদেরকে হয়তো আল্লাহ মাদ্রাসাতে কবুল করছেন, তারা মাদ্রাসাতে দর্শ দেন, কিন্তু আমার আল্লাহ হয়তো এডেন্সের ভিতরে আপামর জনতার সামনে আল্লাহ আমারে বসাইছে। আল্লাহ আমারে বসাইছে, তাহলে আমাকে কিছু হক কথা তো বাবা বলতে হবে, কিছু সৎ কথা বলতে হবে না ভাই, নাহলে গুণে ধরা মানুষগুলি পথভ্রষ্ট হবে। কত দরিদ্র মানুষ আশায় বসে থাকে জানেন? আপনি জানেন না। হয়তো দরিদ্র মানুষগুলি যখন অভাবের তাড়নায়, এই দেশে যখন কারো অভাব যখন আসে তখন সে কি যে দিশাহারা থাকে, এটা না অভাবে না পড়লে বুঝবেন না, অভাবে না পড়লে বুঝবেন না। বুঝতে পারছেন আমি কেন দরিদ্রতার কথা মানুষের কাছে বলি? আমি নিজে এমন একটা টাইম গেছে, আমি মাদ্রাসাতে একবেলা খাবারের পয়সা থাকতে পারি, ক্ষুধায় বহু রজনী ক্ষুধার্ত থেকে না খেয়ে রাত্রিবেলা ঘুমিয়েছি, পেটের ভিতরে বালির চাপা দিয়ে ঘুমিয়ে থাকতাম। বুঝতে পারছেন? এখন আমার টাকার খাবার আমার পিছু দেয়। আমি যদি এই কথা না বলি কিয়ামতের ময়দানে, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাকে। এই কথাগুলি বলতে হবে। আমার দেশের হাজার হাজার গরিব মানুষ বিচার পায় না, ক্ষুধার্ত থাকে। এদেশের বহু ধনী রাত্রিবেলা খেয়ে ঘুমা, কিন্তু গরিব মানুষের খোঁজ দেয় না। বাপ মেহেশরের মধ্যে আল্লাহর আদালতে বিচার দিতে হবে। ক্ষুধার যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা। আল্লাহ রাসূল এই জন্য বলতেন, উম্মত ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে তুতঈমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও, মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। সুনান সহিহ মুসলিমের ভিতরে রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাইতে দাও নাই। বান্দা বলবে, ইয়া রব, বলেন কি? আপনি তো নিজেই রাজ্জাক, আবার কখন ক্ষুধার্ত ছিলেন? রব্বুল আলামিন বলবে, সেই দিন আমার অভাবী দুস্থ দরিদ্র আমার বান্দাকে যদি তুমি সেই দিন ক্ষুধার্ত বান্দাকে খাইতে দিতা, হে বান্দা, সেদিন আমি আল্লাহর খাওয়া হয়ে যাইত। আসতে হয়ে গেল না? জোরে বলবেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সুন্নিরা যত মাহফিল করি, মিলাদ করি, দোয়া করি, ফাতিহা করি, খাবারের ব্যবস্থা করি, আর আমরা কিছু ভাই সাহেবরা শুধু বেদাতের টেক্কা মারতেছে। ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, এই কথা কেন? ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই বেটা। এদেশের মুসলমানকে খাওয়াবো না তো খাওয়াবো কাকে? মানুষকে খাওয়াবো না তো খাওয়াবো কাকে? কুকুরকে পানি পান করাইয়া যদি পতিতা নারী আল্লাহর জান্নাতে যাইতে পারে, তাহলে আমরা কেন আল্লাহর বান্দাকে খাবার খাওয়াইয়া আমরা বেহেশত পাবো না? কারণটা কি? যারা বেদাতের ফতোয়া দিবে, ওর ফতোয়ার গোষ্ঠী কিলার, ওর ফতোয়া মানা যাবে না, ও নিজে বেদাতি। কথা বলেন ঠিক না বেঠিক? তাকবীর দেওয়া লাগবে না বেটা। কথা খারাপ করছি ভাই? যা বলছি যুক্তি সম্পন্ন বলেছি। আল্লাহ কবুল করুক বলে না। আসেন আপনাদের ইচ্ছার ওয়াজের দিকে ফিরে যান, নাহলে সারা রাত খালি কুটকুট কুটকুট করেন। হুজুরের কয়লা, হুজুর কইল না। এক জায়গায় করছি না, যদি টেহাই দেওয়ার চাই না, শেষে হাদিয়া দিতাম না হুজুর। পরে না বললাম বিরাট জ্বালা, হাই হ্যাঁ কোন জ্বালায় মিথ্যে করছে, না হুজুরে টেয়া দিতাম না। বেটা কাল দেওয়াজ হুজুর আমার এই ওয়াজ করলো না কেন? আমি হুজুরে আনছি দাওয়াত করে এই ওয়াজ করার লাগে। কি পাগলের পাগল বুঝি, এটা এশকে রসুলের একটা তারা। এই ওয়াজ শুনলে আপনাদের বলে যায় রসুলের এশকের ধাক্কা লাগে, এটা আমি বুঝি। এই ওয়াজে লক্ষ লক্ষ মানুষের হৃদয় বিগলিত হয়েছে, সর্বমহলে যারা আমাদের বিপরীত তারাও এই ওয়াজ শুনে কেঁদেছে। বলে অনেক সময় হেরে মেয়ে জড়াই ধরে বলতেছে, বলি দি ভাই কি ওয়াজ করলেন আপনি? আচ্ছা এটা কি আবার বেদাত নাকি? আচ্ছা ঠিক আছে, খুশি বলে দিচ্ছেন। আল্লাহ তো খুব মনোযোগ দিয়ে
আমি তো বুঝি যে আপনাদের ইশকে রাসূলের কারণে, আর এটা কেন হবে না? এই আলোচনাটা রাসূলের সাহাবীদের জীবনের এক গুরুত্বপূর্ণ দিক আমি আপনাদেরকে বোঝাই। একজন সাহাবী তাকে মারতে 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 মারতে, এই বছর আমি নিজে হজে ছিলাম, প্রচন্ড গরমে কোন কোন রিপোর্ট আসছে 17,000 হাজি মারা গেছে শুধু গরম। আপনি বুঝতে পারছেন, কেউ কোন রিপোর্ট আছে 7,000 10,000, এক একজন এক একটা রিপোর্টে কত মারা যায় তো বোঝা যায় না। প্রতিনিয়ত জানাজা হয়, প্রতিনিয়ত কবর হয়, প্রতিনিয়ত মরে যাচ্ছে, হসপিটালে যাচ্ছে, এখানে মরতেছে সেখানে মরতেছে, এটা বোঝা যায় না। আমার চোখের সামনে আরাফাতে হাজি ছটফট করে মরে গেল, একবারে চোখের সামনে দুইজন, একজন মরে গেল আর একজন কোন রকম জান আছে। আমি ওই বরফের পানি দিয়ে তার মাথায় পানি পুনি দেওয়াইলাম, কত কিছু। হাজি আরাফাতে মারা গেল আমার চোখের সামনে বছর গরমে। ওই সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম, হায় এই মক্কা নগরে হযরত বেলালকে প্রচন্ড গরমে মরুভূমির মধ্যে কাফেররা হাত পা গুলি বেঁধে নিয়ে বেলালকে চিৎ করে শুয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে বেলালকে নির্যাতন করার জন্য মরুভূমির মধ্যে তারা ফেলে চলে আসতো। সোনারগাঁওবাসী অজ্ঞান হয়ে যাইতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু হুশ ফিরে আসতো, আবার আহাদ 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 বলে বেলাল কাঁদতেন। আবার হযরত বেলাল বেহুশ থেকে আবার হুশ থেকে আবার বেহুশ হয়ে যাইতেন, আবার হুশ আসতো, আবার আহাদ 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 বলে কাঁদতেন। একটাই বাক্য ছিল, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ইন্ডিয়াতে মাঝে মধ্যে মুসলমানদেরকে ধরে ধরে হিন্দুরা পিটায় আর বলে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম। আমি দেখেছি বৃদ্ধ বৃদ্ধ মুসলমানের দাড়িগুলি টেনে 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 উঠিয়ে ফেলা হচ্ছে আর বলা হচ্ছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। বৃদ্ধ মানুষটা নিজের জীবন বাঁচানোর জন্য বলতেছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু বেলাল জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত একটা বারের জন্য আল্লাহর জবান থেকে আহাদ শব্দটা বাদ দেন নাই, শুধু আহাদ 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 বলে বেলাল কাঁদতেন, আবার বেহুশ হয়ে যাইতেন। মারতে মারতে পিঠের চামড়াগুলি খসে খসে পচে পচে গেল, ঘা হয়ে গেল। ওই ঘায়ের মধ্যে বারবার করে বেলালকে মারা হতো। ও নারী সমাজ সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। আবু জাহেল ডাকতে বলল, সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? সুমাইয়া বলল, আমি গরিব হতে পারি, আমি কৃতদাস হতে পারি। আবু জাহেল, যে সত্যটা হৃদয়ে কবুল করেছি তা কখনো ছাড়ব না। আবু জাহেল হযরত সুমাইয়ার হাত পা গুলি বেঁধে একটা বর্ষা হাতে নিয়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মম ভাবে হত্যা করলো। সুমাইয়ার চিৎকারে মক্কার আকাশ পাতাল ভারী হলো। একটা মানুষ সুমাইয়াকে সাহায্য করার জন্য সেই দিন আসে নাই। ঈমান কি জিনিস, কালেমা কি জিনিস, সাহাবীরা কালেমা গ্রহণ করার পরে বুঝলো ঈমান কত কঠিন। হযরত সুমাইয়া শুধু বলতে লাগলো, ইয়া রাব্বি, যেই হেদায়েত তুমি আমার কলবে দিয়ে দিলে আল্লাহ, ওরা আমাকে মেরে ফেলতেছে, ইয়া রব, মৃত্যুর আগে যেন ওই কলিজা থেকে হেদায়েতটা চলে না যায়। হযরত সুমাইয়া কাঁদতে কাঁদতে একটা সময় আর তো চিৎকারে নীরব হয়ে গেল। সুমাইয়া শহীদ হয়ে গেল। হযরত বেলালকে ধরে নিয়ে এইভাবে মারতে লাগা হলো। বহুদিন পর্যন্ত বেলালকে মারা হলো। আবু বকর সিদ্দিক রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখে বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহর হাবিবের দরবারে এসে বলল, হুজুর, আপনি যদি বলেন বেলালকে আজাদ করে দিতে পারি। আল্লাহর নবী বললেন, যাও বেলালকে আজাদ করে নিয়ে আসো। হাজরাতে বেলালকে আজাদ করার জন্য বহু অর্থ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে কিনে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব হিজরত করে
মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। চলে যাওয়ার পরে মসজিদে নববী প্রতিষ্ঠিত হলো। নবীজি মসজিদে নামাজ পড়বেন, এখন আজান কেমনে হবে, কিভাবে সাহাবীদেরকে মসজিদে ডাকা হবে, এক একজন সাহাবী এক এক ভাবে পরামর্শ দিচ্ছিলেন। আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। রাত্রিবেলা আমার রব নবীজির ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহ ওহী করলেন, আজান প্রবর্তন করে দিলেন। যে আজানটা বর্তমানে আমরা দিই, এইভাবে নবীজিকে আল্লাহ আজান শিখাই দিলেন। আশহাদু, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরেই নবীর নাম আমরা লাগাই নাই, আল্লাহর পরেই নবীর নাম আমার আল্লাহ নিজে লাগাই দিয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তার রাসূলকে এত বড় সুপ্রিম পাওয়ার, এত বড় মর্যাদা দিয়েছে। আশহাদু, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লাগাই নাই, আল্লাহ নিজে লাগাই দিলেন। অতএব আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ হবে সেইখানে। আল্লাহর আইন যেখানে, নবীর সুন্নাত থাকবে সেইখানে। আল্লাহর প্রতি ঈমান যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে সেইখানে। নারে তাকবীর যেখানে, নারায়ে রিসালাতের স্লোগান হবে সেইখানে। কথা কন না কেন? সোনারগাঁওবাসী মনোযোগ দিবেন, আজান এসে গেল। নবীজি বললেন, বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি যাও আজান দিবে। বনু নাজ্জার গোত্রের একটা মুয়াজ ছিল, ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। সেই ছাদের ওই অংশটুকুন এখনো মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে। অর্থাৎ রিয়াজুল জান্নাত নবীজির মিম্বার শরীফের পিছনের দিকে আপনি যদি আগায় আসেন, তো দেখবেন এইখানে একটা ছাদের মতো করে এখনো সুন্দর করে টাইলস দিয়ে ঢালাই করে ছাদের মতো বানায় রাখা হয়েছে। মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় এখনো আজান দেয়। কিয়ামত পর্যন্ত নবীর মসজিদের মুয়াজ্জিনরা সেইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দিবে। যেইখানে দাঁড়াইয়া বেলাল আজান দিত, এখনো মসজিদে নববীতে সেইখানে দাঁড়াইয়া মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। হযরত বেলাল ওইখানে দাঁড়ায় আজান দিতেন। আজান দেওয়ার পরে রাসূল নামাজ আসতেন। আল্লাহর হাবিব একাধারে বহুদিন পর্যন্ত বেলাল নবীর খেদমত করলেন। মুয়াজ্জিনে রাসূল, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল নবী যেখানে যাইতেন, বেলালকে সঙ্গে করে নিয়ে যাইতেন। একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মোহাব্বত করে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারামাত, 4 নম্বর ইহসান। 1 নম্বর জামালিয়াত মানে সৌন্দর্য। একজন মানুষ যদি সুন্দর হয়, তখন একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে। 2 নম্বর কামালিয়াত, একজন মানুষ যখন কামেল হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আমার রাসূলের গোলাম হয়ে যায়, তখন মানুষ মানুষকে মোহাব্বত করতে থাকে। 3 নম্বর কারাবাত, কারাবাত মানে নৈকট্য। আপনি যত কাছাকাছি পাশাপাশি বসবেন, যত হাদিয়া তোহফা দিবেন নিবেন, আদান প্রদান হবে, চা খাবেন, চা দেবেন, একসাথে ঘুরবেন, ততই মোহাব্বতের সৃষ্টি হতে থাকে। 4 নম্বর ইহসান, ইহসান মানে দয়া। আপনি যত মানুষকে দয়া করবেন, মানুষ আপনার প্রতি মহব্বত তত বাড়তে থাকবে। শুধু মানুষ না, আপনি যদি একটা বাঘের দয়া করেন, একটা সাফারে দয়া করেন, বন্য পশুরে দয়া করার পরে দেখবেন সে আপনার অনুগত হয়ে যায়। আর কুত্তা হলে তো সে জীবন দিয়ে দিবে, কিন্তু বেঈমানি করবে না। এটার নামে ইহসান, দয়া। দয়া 4 কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। আমার রাসূলের মধ্যে 4টা জিনিস ছিল। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর ইহসান। এই 4টা জিনিস আমার রাসূলের মধ্যে থাকার কারণে সাহাবীরা নিজেদের জীবনগুলি উজাড় করে দিয়ে, নিজের জীবন উজাড় করে দিয়ে সাহাবীরা রাসূলের খেদমত করতেন।